হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এতদিন ভালো ছিলাম না বলে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো চলো, ডিসেম্বর মাসে চলে গেছিলাম আমরা ঘুরতে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথমে আমরা ট্রেনে করে চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে মেট্রোতে করে চলে এসেছিলাম ধর্মতলা। ওখান থেকে আমরা বাসে উঠে গেছি, রাত্রের বাস এটা। ছেড়েছিল 11:30টার সময়। বাসে করে আমরা চলে এসেছিলাম দীঘা। হ্যাঁ, নিউ দীঘা, ঠিকই শুনেছো। নিউ দীঘায় এসেই প্রথমে ভোরবেলা নামিয়েছিল আমাদেরকে। এসেই প্রথমে আমরা লাগেজ নিয়ে চলে এসেছিলাম এই গেস্ট হাউসটায়। এটা ছিল নিউ দীঘা অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকে ওয়েসিস গেস্ট হাউস। এটাই আমাদের আগে থেকে বুক করা ছিল। তো তোমরাও যদি এই গেস্ট হাউসটায় থাকতে চাও তো বুক করতে পারো। খুবই অল্প দামে কিন্তু এখানে ঘর পাওয়া যায়। 700-800 টাকা থেকে শুরু হয় এখানে রুম। তো দেখো, সামনে কিন্তু খুব সুন্দর গার্ডেন ছিল। আর ঠিক দেখতেই পাচ্ছ উল্টো দিকে ওই যে অমরাবতী পার্কটা, এখান থেকেই দেখা যাচ্ছিল। আমাদের ছিল দোতলায় ঘর। তো ঘরের রুমে এসে আমরা প্রথমেই লাগেজগুলো রেখে চলে এসেছি। এ দেখো, বিচে চলে এসেছিলাম ভোরবেলা। আর খুব ঠান্ডা লাগছিল আমাকে দেখে, সেটা বুঝতেই পারছো তোমরা। আর আমার ছেলে চলে গেছে ওই দূরে, যে বলছে মা আমাকে কয়েকটা ছবি তুলে দাও। আর ভোরবেলা সমুদ্রটা সত্যি খুব সুন্দর লাগছে। এখন সূর্যটা উঠবে, সেজন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল চারিদিকটা। তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও। এই যে ছেলে চলে গেছে, আরও দূরে যাচ্ছে যে ছবি তুলবে সেই জন্য। তো ওই দেখো পোজ দিচ্ছি কত সুন্দর করে। এইভাবে পোজ তো আমিও দিতে পারবো না। তো তারপরে রুমে চলে এসেছিলাম সকালে টিফিন টিফিন করে নিয়ে। এবার স্নান করতে যাব বিচে, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারিনি। সেই জন্য আগে তোমাদের সাথে এখানে ভিডিও করে নিচ্ছি, রেডি হয়ে গেছি। আর এই দেখো, এটাই কিন্তু ছিল আমাদের রুম। আর এই দেখো আমরা চলে এসেছিলাম। একটা দাদা ভাইয়ের কাছ থেকে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল সন্ধেবেলা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছিলাম ওল্ড দীঘায়। আর তোমরা যে যে এসছো সবাই জানো সন্ধেবেলা ওল্ড দীঘা কতটা সুন্দর লাগে দেখতে। চারিদিকে দোকান বসে, এরকম ছোট্ট ছোট্ট দোকান। ঠিক মনে হয় যে ছোটোবেলায় যেরকম আমরা মেলায় যেতাম, ঠিক সেরকম দোকান বসে। আর এখানে দেখো দীঘার সব থেকে পপুলার জিনিস শাঁখা, 100 টাকায় শাঁখা, সেই শাঁখাগুলো বসেছিল। আর এই যে চলে যাচ্ছে ওরা হাঁটতে হাঁটতে, ঘুরছে। আর এই দেখো কতটা সুন্দর করে লাইটিং দিয়ে গাছটাকে সাজিয়েছে। আর সামনে ছিল বিশ্ব বাংলা। আরে দেখো, এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর করে লেখা ছিল আই লাভ দীঘা। আর লাস্টে চলে এসেছিলাম এই কাকার কাছে পাপড়ি চাট খেতে। তোমরা পাপড়ি চাট কত টাকায় খেয়েছো? মেলায় খেয়েছো 40 টাকা 50 টাকা, কিন্তু এই কাকা দিচ্ছিল 10 টাকায়। তা বুঝতেই পারছো কতটা ভালো হবে পাপড়ি চাটটা খেতে। তা আমরাও নিয়েছিলাম, যে দেখলাম যে কেমন হয় দেখি খেতে। সেই জন্য কাকা দিয়ে দিচ্ছিল, কিন্তু একদম যে খারাপ সেরকমটা বলবো না, 10 টাকায় ঠিকই ছিল। তো খেয়েটে এখান থেকে নিয়ে নিচ্ছে। দেখো কাকা কিন্তু খুব সুন্দর করেই সাজিয়ে দিচ্ছে ওপরটা। এবার দিয়ে দিচ্ছে, দেখো এই যে নিয়ে নিয়েছি হাতে। তো খেয়েটে আমরা রুমের দিকে যাব। আর পরবর্তী ব্লগ দেখলে অপেক্ষা করতে হবে। তো আজকের জন্য আসছি, টাটা, বাই বাই।